এই মুহূর্তে পৃথিবীতে প্রায় 4200-রও বেশি ধর্ম আছে অ্যান্ড দ্য বিগেস্ট অ্যানুয়াল রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য ওয়ার্ল্ড। মোস্ট প্রবাবলি যেটা আপনার এলাকাতেও হয়। দ্য বিগেস্ট বলছি এই কারণে যে 2022 সালের দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট অনুসারে শুধুমাত্র এক ওয়েস্ট বেঙ্গলেই মোর দ্যান 50,000 কোটি টাকা ব্যয় করা হয় শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে। জাস্ট ইমাজিন একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল যেটা ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হয়, পুরো পৃথিবীতে কত টাকা ব্যয় হয়, তাও শুধুমাত্র 5 দিনে। কিন্তু এখন প্রশ্ন আসে যে এত ল্যাভিশ, এত বড় করে, এত এক্সাচুরেট, এত বিলাসবহুল আয়োজন একটা পুজোকে কেন্দ্র করে কেন? জানতে হলে আমাদেরকে টাইম ট্রাভেল করতে হবে 500 বছর পিছনে। 1600 শতক কলকাতা সুবর্ণ রায়চৌধুরী পরিবারের বংশীয় জমিদার বাড়ির আঙিনায় বিশাল বড় করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু দেবী দুর্গা তখন শুধুমাত্র শক্তির দেবী না, দুর্গাপুজো করা হতো শক্তি প্রদর্শন করার জন্য। কোন জমিদারের কত ক্ষমতা এটা নিদর্শন হিসেবে দুর্গাপুজো করা হতো, যে কোন জমিদার বাড়ির দুর্গাপুজো কত বড়। বড় বড় প্রতিমা, ডান্স, মিউজিক, চার পুজো যত বড় তার তত বেশি ক্ষমতা, তার তত বেশি ওয়েলথ। আর তৎকালীন দুর্গাপুজো ছিল শুধুমাত্র বড় লোকের উৎসব, অর্থাৎ শুধুমাত্র জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী, তৎকালীন শিক্ষিত তথা ভদ্রলোকরাই অ্যালাউ হতো দুর্গাপুজোতে। আর সাধারণ মানুষ তারা ছিল শুধুমাত্র দর্শক, তাদেরকে মন্দির গর্ভে প্রবেশ করতে দেওয়া হতো না। তারা জমিদার বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে থাকতো, কোনো একটা বাড়ির লোহার খাজের গেট ধরে। কারণ তৎকালীন হিন্দু সমাজে জাত প্রথা অনেক কঠোরভাবে পালন করা হতো। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর হয়তো জাস্ট একটুখানি প্রসাদ পেত, আর আই ক্যান সে লেফট ওভার ফুডস। এভাবে কেটে গেল প্রায় 100 বছরেরও বেশি। ইতিহাস বদলালো 1790 সাল থেকে। গুপ্তিপাড়া হুগলির 12 জন বন্ধু ডিসাইড করলেন দূর পুজো করার জন্য জমিদারের প্রয়োজন নেই। তারা টাকা জোগাড় করলো, এলাকা থেকে চাঁদা তুললো, আয়োজন করলো প্রথমবার কমিউনিটি পুজো। ইতিহাসের পাতায় এই 12 জন বন্ধুর নাম দেওয়া হলো দা বারোয়ারি। এদের প্রচেষ্টাতেই প্রথমবারের মতো মা দুর্গা জমিদার বাড়ির প্রাঙ্গণ থেকে নেমে এলেন সাধারণ মানুষের প্রাঙ্গণে, আর পরিচিত হলো ইতিহাসের প্রথম প্যান্ডেল পুজো। উল্লেখিত এই বারোয়ারি মডেল বা প্যান্ডেল পুজো তৎকালীন জমিদারি মনোপলি ভাঙতে পারলেও সোশ্যাল হায়ারার্কি ঠিকমতো ভাঙতে পারেনি। অর্থাৎ হ্যাঁ, মা দুর্গা ঠিকই জমিদার প্রাঙ্গণ থেকে সাধারণ মানুষের কাছে নেমে এসেছে, কিন্তু তখনও শুধুমাত্র ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দেরকেই পুজো মণ্ডপে অগ্রাধিকার দেওয়া হতো। মানে জিনিসটা ঠিকঠাক হলেও এখনো পুরোপুরি ঠিক হয়নি। এভাবেই কেটে গেল আরো 200 বছর। তারপর এলো 1919 সাল, বাগবাজারের পুজো, আর প্রথমবারের মতো ভাঙা হলো এই ট্যাবু। বাগবাজারে আয়োজন করা হলো ইতিহাসের প্রথম সার্বজনীন দুর্গাপুজো, where everyone was welcome। কাস্ট, জাতি, প্রথা, ধর্ম, ব্যাংক ব্যালেন্স কোনো কিচ্ছু ম্যাটার করে না। আর ঠিক এর কয়েক বছর পর ইন্ডিয়াতে শুরু হলো ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। তখন দুর্গাপুজো কোনো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল না, ইট বিকেম আ মুভমেন্ট। দেবী দুর্গা বিকেম দ্য মাদার ইন্ডিয়া। এক একটা প্যান্ডেল, এক একটা পুজো হয়ে গেল দেশপ্রেমের মঞ্চ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পর বড় একটা শিফট এলো, প্যান্ডেল বিকেম আর্ট ইনস্টলেশন। জাস্ট 5 দিনের জন্য প্রতিটা শহরের চেহারা বদলে দিত এই একটা মাত্র উৎসব। যেন ওয়েস্টার্ন কোনো মিউজিয়ামে আর্ট পিসগুলোকে তুলে এনে ছড়িয়ে দেওয়া হতো বাংলার রাস্তায়। তাই তো যখনই ওয়েস্টার্নের কেউ আমাদের কালচার নিয়ে স্টাডি করতে শুরু করে, তখন তাদের চোখ প্রথম আটকায় এই দুর্গাপুজোয়। দুর্গাপুজোকে জাস্ট একটা ফেস্টিভ্যাল বললে হয়তো একটু ভুল হবে, ইটস আ হোল এক্সপেরিয়েন্স। আপনি যখন প্যান্ডেল স্ট্রিটে প্রবেশ করবেন, ফার্স্ট থিং ইউ উইল নোটিস ইজ দ্য হার্টবিট অফ বেঙ্গল। ঢাক বাজছে, শঙ্খ ফু দেওয়া হচ্ছে, চিলড্রেন্স আর লাফিং, ফ্রেন্ডস ক্লিকিং ফটোস। প্রতিটি প্যান্ডেল শুধু ডেকোরেশন নয়, এটা এক একটা গল্প, লাইট আর পোল দিয়ে বাঁধা। এখানে এক একটা ক্ষণস্থায়ী মন্দির গড়ে ওঠে, গ্লোয়িং আন্ডার থাউজেন্ডস অফ লাইটস। সেখানে একজন আর্টিস্টের ইমাজিনেশন জীবন পায়। এভরি ওয়াল, এভরি কর্নার হুইসপার্স অ্যান আইডিয়া, এভরি ল্যাম্প হ্যাজ আ স্টোরি। আর ঠিক তার মাঝখানে শি স্ট্যান্ডস, মা দুর্গা, হার আইস ওয়াইড, কম্প্যাশনেট,
unstoppable, reminding us power comes from within. She's not just worshipped, she is lived, celebrated, cherished. From the courtyard of Jomidar to the streets of Bengal, শাঁখারি বাজার থেকে শুরু করে নিউ ইয়র্ক স্ট্রিট, দুর্গা পুজো ইজ নট জাস্ট আ রিলিজিয়াস ফেস্টিভ্যাল এনিমোর। এটা একটা আর্ট, একটা কালচার, একটা আইডেন্টিটি, অ্যান্ড মোর ওভার ইটস আ টুগেদারনেস। এটা আমাদের কালচার। সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।